নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মুনমুন, আর আপনারা দেখছেন আমার রান্নাঘর কুক টুক উইকলি। আর আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো একটি গোটা মুরগি দিয়ে চিকেন রোস্ট। এই সুন্দর রেসিপিটা শিখতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, এটা রিকোয়েস্ট রইল। আর দেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করো। তাহলে চলো আজকে রান্নাটা শুরু করে দিই। রান্না শুরু করার আগে কিভাবে কাটাকুটি করতে হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। আমি বেশ বড় জায়গায় নুন হোয়াইট ভিনিগার দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে কি হয় জানো, চিকেনের গায়ে যে ব্লাডটা জমে থাকে বা সাইডে যে নোংরাগুলো জমে থাকে ক্লিন হয়ে যায়। তারপরে জল দিয়ে 2-3 বার ধুলেই একদম ধপধপে পরিষ্কার হয়ে যায় ও গায়ের মধ্যে কোনো নোংরা থাকে না। তোমরা এইভাবে খুব সহজে চিকেনটাকে ওয়াশ করে নিতে পারো। ওয়াশ করার পরে 10-15 মিনিট ঝুড়ির মধ্যে রেখে দেবে। জল ঝরে যাওয়ার পরে ধারালো ছুরি নেবে, নিয়ে পকেট পকেট করে দেখো যেভাবে আমি কেটেছি সেভাবে কেটে নেবে। আমার কাটার ভিডিওটা মিস হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, অল্প একটু শেষের দিকে তোমাদের দেখাচ্ছি। এইভাবে একটা ধারালো ছুরি দিয়ে দাগ দাগ করে কেটে নেবে, যাতে এই দাগগুলোর ভেতরে বা এই পকেটগুলোর ভেতরে খুব সহজেই তোমরা মশলাগুলো ঢুকিয়ে ফেলতে পারো। তাহলে চলো এবার আমরা দেখে নিই চিকেন রোস্ট করতে গেলে কি কি মশলা লাগে। এক এক করে আমি সমস্ত মশলার নাম তোমাদের বলছি, তোমরা দেখে নাও। পাতিলেবু, আদা রসুন বাটা, জল ঝরানো টক দই, আর রয়েছে একটুখানি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। আর আমাদের লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, বাজার থেকে কেনা তন্দুরি চিকেন মশলা ও নুন, চিনি। প্রথমে লেবুগুলোর থেকে রসটা বের করে নেব। তারপরে সমস্ত মশলা এক জায়গায় রেখে ভালো করে হালকা হাতে ফেটাতে থাকবো। এমন করে ফাটাতে হবে যাতে মশলার মধ্যে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে সেখানে দলা বেঁধে যেতে পারে। তাই খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে যাবার পরে গোটা চিকেনটাকে নিয়ে ভালো করে মশলা দিয়ে তাকে মাসাজ করতে হবে, যাতে চিকেনের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে মশলা ঢুকে যায়, যাতে চিকেনটা জুসি হয়ে যায়। তার জন্য কি করতে হবে, খুব ভালো করে চিকেনটাকে মাসাজ করতে হবে। মাসাজ করার পরে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখো, যদি হাতে সময় না থাকে। আর যদি হাতে সময় থাকে তাহলে 4-5 ঘন্টার জন্য রাখতে পারো। যত বেশি চিকেনটা ম্যারিনেট করে রাখবে ততই বেশি খেতে সুস্বাদু হবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তবে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই অন করে দিও, আর অবশ্যই অল বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে চলো এবার রান্নার প্রসেসটা শুরু করা যাক। তো আজকের আমি তোমাদেরকে কি করে মাইক্রো ওভেনে ফুল চিকেন রোস্ট করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো প্রথমেই মাইক্রো ওভেনটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। তারপরে গ্রিন অপশনটা ক্লিক করে 40 মিনিটের জন্য চিকেনটাকে ভেতরে ঢুকিয়ে অন করে দিয়েছি। 20 মিনিট পরে আমি একবার খুলে চিকেনটাকে একটু বের করে তার মধ্যে বাটার দিয়ে, আমি আর বাটার ব্রাশ করলাম না, একটা বাটারের কিউব ছিল, কিউবটা দিয়েই ঘষে একটুখানি চারিদিকে ঘষে নিয়ে একটু উলট পালট করে আবার বাটার লাগিয়ে আরও বাকি যে 20 মিনিট পুরো ছিল সেটার জন্য আমি চালু করে দিলাম আর কি। এইভাবে 15-20 মিনিট পর পর একটু উলট পালট করে দিতে হবে। এতে চিকেনটা সমানভাবে বেশ সুন্দরভাবে গ্রিলটা হবে। তার জন্য আমাদেরকে 15 থেকে 20 মিনিট পর পর এই প্রসেসটা ফলো করতেই হবে। তাই তোমাদের সবাইকে আমি বলছি, আমার কথা শুনে একবার অবশ্যই বাড়িতে এই চিকেন রোস্টটা ট্রাই করে দেখো। বাড়ির সকলে খুশি হয়ে যাবে। তুমি নিজেও বুঝতে পারবে না যে তুমি কি অসাধারণ একটা ডিশ বানিয়ে ফেলেছো সবার জন্য, তাও বাড়ির কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। এইভাবে আমার
চিকেনটা রেডি হতে সময় লেগেছিল 1 ঘন্টা। আর চিকেনটা কতটা সফট আর কতটা জুসি, আর তার গায়ের উপরে কত সুন্দর গ্রিল মার্কসটা এসছে শুধু দেখো, জাস্ট অসাম। একবার দেখো তোমরা। তাহলে আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলো চিকেন রোস্ট। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, যাতে আমি জীবনের পথে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। তাহলে আজ এখানেই শেষ করলাম। নমস্কার।